অন্যদিকে নতুন করে আরাভাল্লিতে কোনো খনন কার্য নয়, অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, সুপ্রিম কোর্ট আজকে কি নির্দেশ দিয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আপাততভাবে আরাবল্লীতে নতুন করে কোনো রকম খনন কার্য করা চলবে না, এবং এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে এর আগে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল সেই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের আগের যে একাধিক নির্দেশ ছিল সেই নির্দেশগুলি এখনই কার্যকর করা যাবে না, এই রকম একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে নতুন করে আরাবল্লীর ঘটনার ক্ষেত্রে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে এবং সেই বিশেষজ্ঞ কমিটিতে যারা এই সমস্ত বিষয়ে যারা দক্ষ ব্যক্তিরা রয়েছেন এবং অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন তারাই শুধুমাত্র থাকবেন এবং তাদের পরামর্শ সুপ্রিম কোর্ট বিচার করবে এবং তারপরে গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বিশেষ বেঞ্চের বক্তব্য হচ্ছে যে তারা এই বিষয়ে বিস্তারিত যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন দেবেন, অর্থাৎ এই আরাবল্লীর ক্ষেত্রে যে নতুন করে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে সেই বিশেষজ্ঞ কমিটি কোন কোন বিষয় খতিয়ে দেখবেন এবং তারা কোন কোন বিষয়ে সুপ্রিম কোর্টকে অবগত করবেন সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে তারা জানাবেন। এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে যদি দেখা যায় যে আরাবল্লীর যে রেঞ্জ রয়েছে তার মধ্যে দুটি পাহাড়ের মধ্যে 500 মিটার বা তার বেশি দূরত্ব রয়েছে, সেই দূরত্বের মাঝখানে কোন অংশে খনন কার্য করলে সেই খনন কার্যের কারণে আরাবল্লীর রেঞ্জ ক্ষতিগ্রস্ত হবে না, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এই নতুন করে গঠিত বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখবে। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে বলা হয়েছে যে আগামী 21 জানুয়ারি পরবর্তী শুনানি হবে এবং সেই সময় পরবর্তী পর্যায়ের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট গ্রহণ করবে। ধন্যবাদ সৌভিক। চলে আসছি পরের খবরে। এই মুহূর্তে নন্দীগ্রামে প্রতিবাদ সভা শুভেন্দু অধিকারী, সরাসরি চলে যাব। আমি আপনাদের বন্ধু, আপনারা আস্তে আস্তে বাড়ি যান, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এবং পুলিশি হয়রানির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের কাছ থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত এই মিছিল। বিজেপির মণ্ডল সভাপতির ভাইকে বেআইনিভাবে গ্রেফতার এবং পুলিশের বিরুদ্ধে তার পরিবারকে হেনস্থার অভিযোগে নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। ধৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যান তিনি। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে না। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। নিউ টাউনে তো দুর্গাঙ্গন হচ্ছে, ইকো পার্কের পাশে তো করতে পারলেন না দুর্গাঙ্গন। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই, এটা একটা ভুয়া। এসআইআর এর শুনানি পর্বে চূড়ান্ত হয়রানির অভিযোগ। কোথাও অসুস্থ শরীরে কোনো রকমে শুনানিতে হাজির হতে হচ্ছে বৃদ্ধাকে, কোথাও আবার 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে শুনানিতে আসতে হচ্ছে দিন আনা দিন খাওয়া এক পরিচারিকাকে। কাটা যাচ্ছে বেতন। আর এরই মধ্যে আবার এদিনই ফের বিএলওদের অ্যাপে সংশোধন করল নির্বাচন কমিশন। পাশাপাশি ভার্চুয়াল বৈঠকে বিএলএ 2দেরকে আগামী 1.5 মাসের রুটম্যাপ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে চলছে শুনানি পর্ব, আর শুনানিতে অনেকেই ভোগান্তির অভিযোগ করছেন। যেমন চক্রবেরিয়া রোডের বাসিন্দা প্রভাতী রাউত। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলতলা গার্লস হাই স্কুলে তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। 30শে ডিসেম্বর ডাকা হয়েছে তাঁর স্বামীকেও। বৃদ্ধার স্বামী বাড়ি বাড়ি রান্নার কাজ করেন, তাতেই কোনো রকমে চলে সংসার। তার মধ্যেও 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হয়েছে এসআইআর শুনানিতে। এই টাকাটাও যে অনেক। বুঝতে পারছি, খেয়াল নেই অত, ঘর বাড়ি ভাড়া বাড়ি তো ভাঙচুর হয়েছে, বয়স হয়েছে, বুঝতে অসুস্থ, কাগজপত্র দিয়ে
পদ্মপুকুর রোডের বাসিন্দা আশালতা পাল, তাঁরও ডাক পড়েছে শুনানিতে। পরিচারিকার কাজ করে সংসার চালান। শনিবার এসআইআর শুনানির ডাক পড়েছিল চক্রবেরিয়া হাই স্কুলে। রবিবার ফের ডাক পড়ে বেলতলা হাই স্কুলে। আর এই দুদিন কাজে যেতে না পারায় কাটা যাবে তার দুদিনের বেতন। না, এখানে নেই, ওই উড়িষ্যা ছিল। এখানে আমি 2015 দিকে এসেছি। উড়িষ্যায় কি 2002 ছিল? হ্যাঁ, ভোট দিয়েছি আমি। সমস্যাটা কি হয়েছে কিছু? না, কিছু দিদি বলেনি। কালকে গেছিলেন কোথাও? হ্যাঁ, ওই চক্রবেড়িয়া স্কুলে। আচ্ছা, সেখানে কাগজপত্র? ওই কাগজটা দিয়েছেন, এইখানে আসতে বলেছেন। চক্রবেরিয়া রোডেরই আরেক বাসিন্দা কুমার পাল শাহ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য সস্ত্রীক ডাক পেয়েছেন শুনানিতে। 67 বছরের বৃদ্ধ শুনানিতে এসে খাওয়ার জল খুঁজছেন, হাতের সামনে পাচ্ছেন না পানীয় জলটুকুও। ওরা ডেকেছে কারা? এই এসআইআর হিয়ারিং এর জন্য? কাকে কাকে ডেকেছে? আমি আর আমার ওয়াইফ দুজনই আছি। আপনি কত বছরের ভোটার এখানে? এখানে অনেক বছর। আমি 58 বার্থ ডেট আছে আমার। 58-এ বার্থ আছে আমার, তখন থেকে এখানেই আছি আমি। হ্যাঁ আছে। 2002 আছে। এদিনই ফের বিএলওদের অ্যাপে সংশোধন করলো নির্বাচন কমিশন। রিভেরিফাইং লজিক্যাল ডিসক্রিপেন্সির জায়গায় এবার আনা হলো শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি ফিচার। শনিবার ভোটারদের ব্যাপক ভোগান্তির পর রবিবার এই সিদ্ধান্ত নিল কমিশন। আজকে বিএলও অ্যাপে একটি যে ফিচার ছিল, সেই ফিচারটাকে চেঞ্জ করা হয়েছে। নতুন না বলে আমরা বলবো চেঞ্জ করা হয়েছে। এর আগে যেটা ছিল তার নাম ছিল রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা পাল্টে আজকে দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, শুধু কথাটা লেখা হয়েছে। এবং তার সাথে সাথে প্রতিটি বিএলওর কাছে একটা নতুন তালিকা, মানে ভোটারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত এই তালিকাটা দেখে বোঝা যাচ্ছে যেটা, এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এদের হিয়ারিং হবে না। এদিকে এতেও ত্রুটি রয়ে গেছে বলে বক্তব্য বিএলওদের একাংশের। প্রথম কথা হচ্ছে এরকমও আছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে আমি নিজে খুব ভালোভাবে কাজ করেছি, যে নামগুলো দেওয়া আছে অ্যাপে দেখতে পাচ্ছি সেম নামগুলোই আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিয়েছে। মানে বাবার নাম ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি আবার ওটাকেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিয়ে বলছে বাবার নাম ভুল আছে। আমি পার্সোনালি চেক করে দেখেছি ঠিক আছে। ভোটার আনিসুর রহমান, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল অফ 2025। এটা মিসম্যাচ। আমরা বারবার এটাই বলছিলাম যে অ্যাপটি ত্রুটিপূর্ণ এবং যেভাবে নির্বাচন কমিশন চলছে সেটা অসাংবিধানিক। এ নিয়ে বিএলএ 2-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 1,38,00,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এদের তালিকা প্রকাশ করছে না। 31 তারিখ আমি নির্বাচন কমিশনে যাব, 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন করব। তারা নানা বিষয় ঘোষণা করেছে, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়া হয়নি। তাদের কাছে তালিকা নেই। যখন খসড়া ভোটার তালিকা ঘোষণা করা হয়েছিল তখন মৃত বা অস্তিত্বহীনতার মতো বিভিন্ন কারণে প্রায় 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। তবে বিজেপি নেতারা বারবার বলেছেন যে 1 কোটিরও বেশি নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করতে অতিরিক্ত কাজ করছে। এই কারণেই তারা এই অযৌক্তিক অসঙ্গতির বিষয়টি নিয়ে এসেছে এবং তাদের কাছে কোনো তালিকা নেই। যাদের ডেকেছে তাদের বলছে আজ জাস্ট একটা ছবি তুলে আর একটা স্টিক মেরে ছেড়ে দেবে। কারণ এখন ওরা বলছে টেকনিক্যাল ফল্ট, অ্যাকচুয়ালি গাফিলতি হয়েছে যে 2002-এ যারা ডাটা এন্ট্রি করেছে 2002-এর তারা করেনি, কারণ 2002টা পায়নি। এটা তো ইলেকশন কমিশনের যে হটকারিতার জন্য এটা হয়েছে। গভীরতা টবিরতা ষড়যন্ত্র এইসব তত্ত্বকে নস্যাৎ করে বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে কখন ভোটের দিন আসবে তৃণমূলকে হারানোর জন্য সে বোতাম টিপবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হেরে গেছে। সব মিলিয়ে এসআইআর এর শুনানি পর্ব নিয়েও পিছু ছাড়ছে না রাজনৈতিক তরজা। রুমা পাল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।